বন্ধুরা, আমি একটা সাইডে একটা ভিডিও আপলোড করছি। ভিডিওটা অল্প টাইম দেখবেন। আমি এই ভিডিওটা এর জন্য আপলোড করছি যে ভিডিওর জরিয়েতে আপনাদেরকে কিছু একটা কথা আমি জানাইমো। কথাটা হলো এটাই, দেখতে পাচ্ছেন ভিডিওটা। আপনাদেরকে প্রথমে বলি যে ভিডিওটার উপরে লেখা আছে 11 ঘন্টায় প্রায় যে 2 লাখ মানুষ দেখে ফেলছে। 11 ঘন্টায়। তারপরে সাপোজ 5,000-এর উপরে লাইক আছে। শেয়ার তো দেখেন কত শেয়ার করছে। তো আমি কথাই এটাই বলতে চাই, দেখেন আজকে আমি এই ভিডিওটা আপলোড করছি, হয়তো কয়টা ভিউজ আসবে, হয়তো 1,000 বা 1500 ভিউজ আসবে, তারপরে আসবে না। কারণ আমার ভিডিওতে কোনো ধরনের এরকম ভিডিও পাবেন না। কারণ আমি যদি এই ভিডিওটা, এই মেয়েটার ভিডিও যদি না লাগায় দিই, আপনি হয়তো দেখতেন না এই ভিডিওটা। কারণ আপনি ফেসবুক খুললেই আপনার সামনে এই ধরনের ভিডিও আসে। আর আমার ভিডিওটা যদি যায়, এই দুইটা ভিডিও আমারটা যদি উপরে থাকে, এই মেয়েটার ভিডিও যদি নিচে থাকে, আপনি কি বলবেন যে পাগলে এমনি এটা কইতেছে। যখন উপরে টান দিয়ে নিচে দেখবেন এই মেয়েটার ভিডিও, না জানি আপনি কইবেন কি সর্বনাশে, কি দেখা গেতেছে এটা। আপনি আসলে তো মনে মনে এটাই ভাববেন। আসলে কথা কি জানেন, আসলে কিছুমান কথায় বোঝা যায় আর কি, যে আসলে যারা এই ধরনের ভিডিও বানায়, আপনারা বহুত মানুষ আছেন গালাগালি পারেন যে মেয়েটা খারাপ বা অমুক তমুক, মেয়েটা শর্ট কাপড় পিঁধে ড্যান্স করে। আসলে কথা সেটা না। আপনি আসলে খারাপ সে না, খারাপ হলেন আপনি। কারণ সে আপনি না দেখলে সে বানাইতো না। কারণ আপনি যত দেখছেন সে এত আরও শর্ট করে কাপড় পিঁধে বানাইতেছে। কারণ কি জানেন, আপনি যত দেখবেন তার সে তো ইনকাম হবে, আর আপনি যত দেখবেন আপনার এত লস হবে। কারণ কি লস হবে জানেন, আপনি তার জন্য অপেক্ষা করবেন যে কখন ভিডিও দিবে। আপনার মতন আরও 1 মিলিয়ন জাগরে ফলোয়ার থাকে, 1 মিলিয়ন 10 লাখ মানুষ তাদের জন্য অপেক্ষা করে থাকে যে কখন দেখতে পাবো। কিন্তু একটা গরিব মানুষের হসপিটালের থেকে যদি একটা ভিডিও বানায় দেয়, আপনারা কই জন্য অপেক্ষা করে থাকেন যে একটা গরিব মানুষের ভিডিও আসুক, আমি ভিডিওটা আসার লগ শেয়ার করে দিন। আপনি দিনের মধ্যে কয়বার ভাবেন? হয়তো একবারও ভাবেন না। কারণ আপনার যে মাথামাঝি যেটা মানে বুঝতেছেন, যেটা দিমাগে যেটা খেলতেছে, আপনার দিমাগ খেলাটাই মানে এটা ভুল। কারণ দেখেন আজকাল যদি সেই মেয়েটা যে এরমভাবে ড্যান্স করতেছে, দুটা ভিডিও একসাথে যদি আপনি দেখতে পান, যে উপরে হলো এই যে হসপিটাল থেকে বহুত ধরনের মানুষের সাহায্যের জন্য ভিডিও বানায়, বহুত ইউটিউবারকে ডাকে নিয়ে ভিডিও বানানো হয়। কারণ আপনি এই ভিডিওটা দেখার লগ কী করেন, পয়সা ইনকাম করার জন্য কাগজ দালাল একটা ডেকে নিয়ে যায় ভিডিও বানাইতেছে। তো এলে ভিডিও দেখে কেরা ওই উপরে ধাক্কা দিলেন, দেওয়ার পর নিচে দেখে মেয়েটা শর্ট কাপড় মধ্যে ডান্স করতেছে। সর্বনাশ, কি ডান্স করতেছে রে! এটা আইডিলে যে দেখা নাকবো, মানুষ আছে বহুত, দেখা যাব না। আপনি মোবাইলটা সাইড করে নিয়ে যায় কী করেন, আউলে নিয়ে যায় দেখেন যে সর্বনাশ, কি মোবাইলে দেখা গেল রে। এটা লগালগ কী করেন, লাইক করে দেন, একটা ফলো করে দেন, যাতে নেক্সট বার 4 ভিডিও দেওয়া লগালগ আপনার মোবাইল আগে আসে। তার জন্য আপনি ওই চ্যানেলটা ফলো করে দেন, আপনি তার জন্য লাইক করে দিন। তার জন্য এটা আপনি ফট করে নেন। তো সেটাই উপরে যে একজন মানুষের জীবন মরণ নিয়ে খেলা করতেছে। আপনারা যে বললো যে ভাই ভিডিওতে দেখে যদি টাকা পয়সা দিয়ে যদি সাহায্য নাও করতে পারেন, ভিডিওটা কমসে কম শেয়ার করে দেন। আপনি কি করেন, সেটা শেয়ার করে না দিয়ে নিচে যে একজনের আধা কাপড় পিন্দা আধা কাপড় নাই, সেই ডান্সটা দেখে আপনি তার ভিডিওটা শেয়ার করে দিলেন। আপনি ভাবছেন সে ব্যাপারী, সে টাকা ইনকাম করার জন্য সে হয়তো এই কাজটা করছে, কিন্তু ভাবা চিন্তা করে দেখেন, হয় ব্যাপারী কিন্তু কথাটা তো সত্যিও হতে পারে। যদি কথাটা সত্যি হয়, আপনার একটা শেয়ারের জন্য তার হয়তো একটা জীবন বেঁচে যেতে পারে। এই কথাটা আপনি কি মানছেন? তাই ভাই, যতদিন বাইসে থাকবেন, দেখেন মানুষে খারাপ বানাই কেরা, আমরাই বানাই খারাপ। কারণ দেখেন একটা মেয়ে যদি এরমভাবে কাপড় দেখেন, আমি ভিডিওটা যে দিয়েছিলাম, আমি বেশি টাইম রাখিনি এই ভিডিওটা, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভিডিও আপলোড করছি। আমার এইগুলা ভিডিও
দিয়ে পয়সা ইনকাম করে যে আমি চলবো সেটা কোনো কথা না, কারণ পয়সা ইনকাম করার বহুত রাস্তা আছে। পৃথিবী যদি পয়সা থাকি পয়সা ইনকাম করার জায়গা বহুত আছে ভাই, আপনিও সেটা ভালো করে জানেন আপনারা। কিন্তু আমরা কি করছি দেখেন, এরকম ধরনের ভিডিওগুলো আসলে আমরা হয়তো তাকে লাইক করে দেই, শেয়ার করে দেই, কমেন্ট করে দেই, তখন বলে না আজ এই মাসে হলো 30,000 টাকা ইনকাম। সেই মেয়েটা যাকে আপনি লাইক করে দিলেন, শেয়ার করে দিলেন, সেই মেয়েটা কথা বলছি, সে ভাববে যে এই মাসে কিছু একটা শর্ট কাপড় পিনতে মাসে 30,000 টাকা পাইলাম, হয়তো সামনে মাসে আরও একটা শর্ট করলে হয়তো 50,000 টাকা হয়তো। তাহলে এটাই চিন্তা করেন, আমরা যদি তাকে লাইক কমেন্ট শেয়ার যদি না করতাম, সে হয়তো এই শর্ট কাপড়টা আর পিনতো না। যে এগুলা করে কী লাভ হবে, লোকে তো দেখে না, কারণ দেখলে তো করবো। কারণ দেখেন, আপনি এক জায়গায় এরকম ধরনের ডান্স হইতেছে, আপনার বাড়ির আশপাশে হোক, 2-4 কিলোমিটার দূরেই হোক, দেখবেন একটা কথা ভাববেন, কথাগুলো আসলে তো মনোযোগ সহকারে শুনবেন। কারণ হয়তো এটা যদি ওই ভিডিওটা আমি ফুল যদি দিয়ে দিতাম, হয়তো আপনারা ভিডিওটা ছেড়ে চলে যেতেন না। কারণ কিছুমান মানুষ আমার ভিডিওটা প্লে করে যখন ওটা কাটে দিছি তখন থেকে কিন্তু আমি গেছে গা। কিন্তু যারা যারা দেখতেছেন একটু মাথায় রাখবেন, আমি কথাগুলো যে কইতাছি, যে আপনাদেরকে কথাগুলো যে কইতাছি একটু মাথায় রাখবেন। যদি 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরেও যদি শুনেন যে ওইখানে গান হইতাছে, নাচনা হইতাছে, মেয়েরা শর্ট কাপড় পিনেন নাচে, আপনি কি করবেন, যে সাইকেল না থাকলেও বাইক না থাকলেও আপনি হেঁটে হলো যাবেন, সেখানে যাইয়ে সেই নাচ দেখে আসবেন। যদি তো এখানে বলে যে 500 টাকা টিকিট কাটতে হবে, আপনি 500 টাকা বেলেগ জায়গা থেকে ধার করে হলেও নিয়ে যাবেন। কিন্তু একটা কথা চিন্তা করবেন, যখন একটা টুপি পিন্ধা, একটা পাঞ্জাবি গড় দিয়ে, সাদা কাপড় পিন্ধে যেসব আপনার বাড়িতে এসে একটা দোয়া করে যদি যে বাবা ভাই কেউ বাড়িতে আছেন, হয়তো চাচা মামা এরকম বলে ডাক দিয়ে যখন আপনাকে বলবে যে আমি অমুক গ্রামে থেকে এসেছি, অমুক মাদ্রাসা থেকে এসেছি, আমার মাদ্রাসাতে পোলাপান করো বহুত কষ্ট হয়েছে, তো আপনারা কিছু যদি সাহায্য করেন তাহলে আমি ওই পোলাপানদেরকে কিছু আমি উন্নতর লাইনে নিয়ে যেতে পারবো। কিন্তু আপনি কি বলেন, আপনি সেই সময় কি বলেন যে আমার মতন অভাবী আর পৃথিবীতে নাই, কথা এটাই বলেন হয়তো। কিন্তু দেখেন, আপনি ওই জায়গায় গেলেন, বেলেগের কাছ থেকে টাকা ধার করে নিয়ে সুদি করে নিয়ে গেলেন, কিন্তু আজকে দেখেন আপনার বাড়িতে একজনের মানুষে হাত পাচ্ছে, সাহায্যের জন্য হাত পাচ্ছে, আপনি তাকে কি বললেন যে আমার মতন আর পৃথিবীতে অভাবী কেউ নাই। সেটাই বলছি যে আসলেতে আমরা খারাপ রাস্তায় না চলে যদি আমরা এই ভালো রাস্তায় চলি, তাহলে হয়তো এদের মতন মেয়েরা আর এরকমভাবে ড্যান্স মারে বা এরকমভাবে শর্ট কাপড় পিনতে ভিডিও আর বানানো লাগবো না, বানাইব না। না বানাইলে আমাদের মোবাইলে আসবেই না। হয়তো আমাদের মোবাইলে আসে, আমরা বাড়িতে 5 জন পরিয়াল আছি, আপনি যদি এই ভিডিওটা লাইক করেন বা শেয়ার করেন, আপনার বাড়ির 5 জন মানুষ ফ্যামিলি আছে, 5টা মোবাইলে আছে, সেই ফ্যামিলিদের কাছে ওই ভিডিওটা চলে যাবে, তারাও তো এই খারাপ বস্তুটা দেখবে। সেই কারণে বলি আপনার জন্য আর আপনার ফ্যামিলি সবাই এই খারাপ বস্তুটা দেখলো, সেটাই বললি। তো যদি আমার কথা বেশি আর ভিডিওটা লম্বা করি না, যদি আমার কথা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করেন না করেন সেটা আপনার ব্যাপার। ভিডিওটা যদি আপনি কেউ ফুল দেখছেন তাহলে লাস্টে একটা লাইক করে দিবেন, আর যদি কেউ না দেখছেন ফার্স্টে কেটে দিছেন, তাহলে তাদের তো আর কথা বলার নাই। তারা কোনটা জানেন, ওই যে ফার্স্টে যে দেখাইলাম পরে যার দেখাইলাম না, তারা হয়তো ভাবছে যে এটা এমনি বেকার কথা বলবে।